দর্শক, এই মুহূর্তে গুলশানের নিজ বাসভবন থেকে বঙ্গভবনে প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার শপথ নিতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এই মাত্র কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তার যেই বাসভবনটি রয়েছে গুলশান, সেখান থেকে কিন্তু উনি বের হচ্ছেন। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে উৎসুক জনতা এখানে রয়েছে। তারা আসলে ডক্টর ইউনূসকে কিন্তু তারা অভিবাদন জানাচ্ছেন। কেউ ফুল নিয়ে এসেছেন, এই এলাকার বাসিন্দা কিংবা তার আশপাশ থেকে তারা এসেছেন। ঠিক এই মুহূর্তে কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এই বঙ্গভবনের দিকে রওনা দিয়েছেন। আপনারা জেনে থাকবেন যে নিশ্চয়ই যে ঠিক 9টার দিকে বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকার যে গঠিত হবে সেখানে তিনি প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করবেন। তিনি এই মুহূর্তে যে রাজধানীর গুলশানের যে বাসভবন, সেখান থেকেই কিন্তু এই গাড়ি বহরগুলো আইনশৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছিলাম যে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর অর্থাৎ বিশেষ করে সেনাবাহিনীর উপস্থিতি দেখা গেছে। তাদের নিরাপত্তা বলয় কিন্তু বলা চলে যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি গুলশান থেকে বঙ্গভবনের দিকে রওনা করেছেন। তার পরবর্তী গন্তব্য হচ্ছে বঙ্গভবন। সেখানটাতেই যেই রাষ্ট্রপতি রয়েছেন, সেখানে কিন্তু রাষ্ট্রপতির মাধ্যমেই এই বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতে যাচ্ছে তার প্রধান হিসেবে কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আসলে দায়িত্ব পালন করবেন, যেটা আপনারা এরই মধ্যে শুনতে পেয়েছেন। তো আমরা কিন্তু এখানে আসার পর যে চিত্রটি দেখতে পেয়েছি যে বেলা ঠিক বিকেল 4টার কিছু সময় পরেই কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এই গুলশানের এই বাসভবনে তিনি প্রবেশ করেন। এরপরই আমরা দেখেছি এখানে আমরা এরপরে কিন্তু দেখেছি যে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল তিনিও কিন্তু এখানে এসেছেন। এখানে উৎসুক মানুষও রয়েছেন যারা আসলে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানিয়েছেন, অভিবাদন জানিয়েছেন। কেউ ফুল নিয়ে এসেছেন। সবাই কিন্তু তাদের একটি প্রত্যাশা যে নতুন একটি বাংলাদেশ বিনির্মাণের কথা, যে তরুণদের মাধ্যমে, যে ছাত্র আন্দোলনের মাধ্যমে একটি গণ অভ্যুত্থান হলো, সেই প্রেক্ষিতেই কিন্তু আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা দেয় রাষ্ট্র। সেই ধারাবাহিকতাই কিন্তু এরপরেই কিন্তু আমরা দেখেছি যে ফ্রান্সের প্যারিস থেকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু আজ বেলা 2টার কিছু সময় পরই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করেন। এর পরপরই সেখানটাতে 3 বাহিনীর প্রধান এবং যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা, তাদের সাথে কিন্তু তিনি দেখা করেন, কথা বলেন। এর পরপরই কিন্তু সেখানে গণমাধ্যমের যে প্রতিনিধি দল ছিল, সেই গণমাধ্যম প্রতিনিধিদের সাথেও কিন্তু সেখানে তিনি কথা বলেন। সেখানে কিন্তু তিনি দেশবাসীর উদ্দেশ্যে বিভিন্ন রকমের বার্তা দিয়েছেন। বিশেষ করে যে দেশের যে কিছু দেশের যে পরিস্থিতি, বর্তমান যে চলমান পরিস্থিতি, সেখানে বিভিন্ন ধরনের হামলার ঘটনাও ঘটেছে, সেগুলো না করতে তিনি কিন্তু আসলে সবাইকে অনুরোধ করেছেন। তো এই ছিল রাজধানীর গুলশানের ইউনূসের বাসভবন থেকে সর্বশেষ।